তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমি বিটিকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা, আমার ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করছি। আর সকালবেলা উঠে পড়েছি। দেখো বন্ধুরা, আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলা গ্রামের বউদের তো সকালে শুরু হয় এই সকালে উঠে উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, এগুলো দিয়ে, তাই না বলো? আর শহরে যারা আছে তাদেরও সকালবেলা উঠে এইসব কাজ করতে হয়, কিন্তু উঠোনটার সকালে উঠে অনেকের উঠোন থাকে না শহরের দিকে। সেই জন্য আমাদের দেখো গ্রামের পরিবেশটা একটু আলাদা, তাই না? আর এই দেখো এখন একটু তোমাদের সঙ্গে পরিবেশটা দেখাচ্ছিলাম। যাই হোক, ফুল তুলবো ভাবছিলাম, তো ভাবলাম যে একটু পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর তোমরা কি ভাবছো যে রোজ আমি সকালবেলা উঠে উঠোন না ঝাড় দিয়ে ফুল তুলছিলাম, যে গাছে ফুল থাকছিল না সেই জন্য, তো আজকে কেন তাহলে ফুল না তুলেই উঠোনটা ঝাড় দিচ্ছি? কারণ আজকে মেয়ের পড়া নেই, বাড়িতে আছে, সেই জন্য ও ফুল কটা আমাকে তুলে দিচ্ছিল। সেই জন্য আমি আর সকাল সকাল স্নান করিনি, আর উঠোনটাই আগে ঝাড় দিচ্ছিলাম, আর ও এদিকে ফুলগুলো তুলছিল। দেখো বেশ অনেকগুলোই ফুল ফুটেছে। ওই একটুখানি একটা সাদা গাছেও অনেক ফুল ফুটেছে, দেখেছো? পেটেতে কত সাদা ফুল। আর এদিকে লাল জবাও অনেক ফুটেছে, আর হলুদ জবাও ফুটেছে। যাই হোক, বক বক করতে করতে এদিকে দেখো চলে এসেছি থালা বাসন মাজতে। আর এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো সেই কমেন্টটা করো, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো। আর জানো তো, আমি না শুধুই ভাবি যে কমেন্ট করবে, আমি একটু কমেন্টগুলো করবো, কিন্তু না তেমন কমেন্ট আসে না। তোমরা যে এক দুজন ভিডিও মানে যারা এই ভিডিওগুলো দেখছো না, তারা একটু কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে তোমাদের কমেন্টগুলো পড়তে, দেখতে। আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে আমার থালা বাসনগুলোও মেজে নেওয়া হয়ে গেছে। দেখো, কাল রাতে মাংস রান্না করছিলাম, গ্যাসের ওপরে সিটকে পড়ে এই পর্যন্ত চলে এসছে, দেখেছো কত দূর এসছে? এটা আর এইখানটাই তো দেখো কতটা, মানে এইখানটার থেকে ঢা লেগে পড়ে গেছিলো, ওই জন্য এতটা। আর এগুলো সব ছিটকে পড়েছে। তো এখন এই কচবাইটটা দিয়েই মুছে নিতে হবে। আমি যেটা দিয়ে মুছছি সেটা দিয়ে উঠবে না আজকে, সেই জন্য। তো দেখো, এটা আমরা মুছে নিই এখন, তারপর পরে আবার কথা বলছি। তো দেখো, এখন আমার গ্যাসটা মুছে নেওয়া হয়ে গেছে, আর আমি এখন গ্যাসের ওইগুলো বসিয়ে নিলাম। আর তারপর এদিকে দেখো, আমি আজকে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম। আর আজকে না আমার শরীরটা একটু ভালো লাগছিল। কেন বলো তো? কালকে না আমি আর ওই ওষুধগুলো খাইনি। আমি না ওই একদিন ওষুধ খাচ্ছি, তো আর একদিন খাচ্ছি না, মানে একদিন খাচ্ছি আর একদিন গ্যাপ দিচ্ছি, না হলে না আমি একদমই উঠতে পারছি না, ভীষণই শরীর খারাপ লাগছে সেই জন্য। আর সেই জন্য কালকে আমি ওষুধগুলো খাইনি। তো দেখো, আজকে একটু শরীরটা ভালো লাগছিল, সেই জন্য আজকে কটা কাচাকুচিও করে নিলাম। আর যেহেতু শরীরটা খুবই ভালো না, আর এমনিতেও আমার বর একটু আমার হাতে কাজ করে দেয়, মানে সাহায্য করে দেয় আর কি। যাই হোক, এইদিকে দেখো, তো আজকে শরীরটা একটু ভালো লাগছিল দেখে আমি অনেকগুলো কাচাকুচিও করে নিয়েছিলাম। তো ওই ঝুড়িটা নিয়ে আমি না ছাদে উঠতে পারতাম না, যেহেতু সিঁড়ি নেই, বাঁশুই দিয়ে উঠতে হয়। তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো, তোমরা কন্টিনিউ যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার বাঁশুই দিয়েই ছাদে উঠতে হয়, কেননা আমার ছাদে সিঁড়ি নেই। সেই জন্য আমার বড় ওইগুলো মাথায় করে উপরে তুলে দিয়েছিল, তারপর দুজন মিলে মেলে দিলাম আর কি। আর এদিকে দেখো, পুজো দিতে চলে এসছি। আর এটা বৃহস্পতিবার ছিল,
সেই জন্য আমি হচ্ছে দেখো হচ্ছে ফুল টুলগুলো মেয়ে তো সকালেই তুলে রেখেছিল, তোমরা দেখেছো। তো পুজোটা দিয়ে নিলাম। আর পুজো দেওয়ার সময় শাড়ি পরে নিয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবার সেই জন্য। আর তারপর যখন রান্নাঘরে আসছিলাম না, ভীষণই গরম লাগছিল, সেই জন্য আবার শাড়িটা পরলে নাইটি পরেই চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। আর এদিকে দেখো আমি বেশি কিছু রান্না করিনি, ওই ঢেঁড়স আলুর রসা করেছি আর ভাত করেছি। আর যেহেতু কালকে রাতে মাংস করেছিলাম, তোমাদেরকে বললামই আগে, তো ওই মাংসর ঝোলটা কিছুটা আছে, বেঁচে গেছে কালকে রাতে খেয়ে, তো ওটা আছে। তো ওই মাংসর ঝোলটা দিয়ে আর আমাদের এই তোমার ঢেঁড়স আলুর রসা দিয়ে, এটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য আর কিছু রান্না করলাম না, বেকার। আর আমার বরের একটা তরকারি হলেই হয়ে যায়, ওর আর বেশি কিছু লাগে না, সেই জন্য বেকার আর কোনো তরকারি রান্না করলাম না। আর এদিকে দেখো রান্নাটাও আমার শেষ হয়ে গেছে, সেই জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য। আর এই ঘরে আগেই তো তোমাদেরকে বলেছি আমাদের ফ্যান নেই, সেই জন্য আমরা এই ঘরে বসে খাই না, আর রান্নাঘরে বসে খাই না, আমরা বড় ঘরে বসেই খাই গরম পড়লে। তো এখন তো প্রচণ্ডই গরম, আর গরম ভাত তো খাওয়াই যাবে না, সেই জন্য আমরা এই ঘরে ভাত নিয়ে ফ্যানের নিচে চলে আসি। যাই হোক, আমরা ভাতটা বেড়ে নিয়েছি এদিকে, আর এবার আমরা চলে যাব ওই ঘরে। আর এই দেখো ওই ঘরে চলেও এসেছি। আর চলে আসার পরে দেখো আমি দেখিয়ে দিচ্ছি একবার ঢেঁড়স আলুর রসাটা, এই যে দিয়ে দিলাম বরকে। আর এই দেখো মেয়ে কিন্তু এটা খাবে না, ঢেঁড়স আলুর রসা, সেই জন্য ওকে মাংস দিয়ে দিয়েছি। আর এই যে আমরা এতটুকু মাংস আমাদের বেঁচে গেছে, ওটা আমরা খেয়ে নেবো। আর এদিকে খাটের সব তুলে আজকে গেঁচে দিয়েছিলাম, জানো তো। দুটো কভার, বেড কভার দুটোই গেঁচে দিয়েছিলাম, আর সেই জন্য খাটে কিছুই পাতা ছিল না। সেই জন্য এখন বিকালবেলা যখন ভাত টাত খেয়ে এখন একটু শোবো না, ভাত খাওয়া হয়ে গেছে, তো এখন শুতে হবে। তো এখন বিছানাটা না পেতে নিলে তো আর হবে না, শোবো কীভাবে, সেই জন্য আমি এখন ছাদ থেকে জামা কাপড়গুলো এনে বিছানাটা আগে পেতে নিচ্ছি। আর ওই খাটের উপর থেকে যেহেতু ওই সব মশারি টশারি নামিয়েছিলাম, সেটা ভাঁজ টাজ খুলে গেছে, তো সেই জন্য এগুলো আবার ভাঁজ করে ঠিক করে জায়গায় রেখে দিচ্ছি। আর ওই দিকে দেখলে একটা বাচ্চা এসেছিলো, ওটা না আমাদের নাতনি। যাই হোক, ও এসে ওইখানে ফোন দেখে ভীষণই আনন্দ করছে, মানে ফোনটাও নেবে। আর এরকম ছাদ থেকে সব জামা কাপড় পেরে আনা হয়ে গেছে, ওখানে রেখে দেওয়া হয়েছে। আর এইটা নাকের ওষুধ, দেখেছো তো, আমার নাকের না মানে কানেরই ওষুধ, কিন্তু এটা কানে দিতে হবে না, এটা বলেছে ডক্টর বলেছেন যে নাকে দিতে, আর নাক থেকে কানে চলে যাবে, এটাই বলেছেন, কিন্তু নাকে দিতে হচ্ছে। আর এই যে দেখো খাওয়ার ওষুধগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, যেমন এইগুলো খেতে দিয়েছে। আর এই ওষুধগুলো খেলে না খুবই আমার কষ্ট হচ্ছে, কেন জানি না, সেদিন তো বললামই আমার ভীষণই কষ্ট হচ্ছে ওষুধগুলো খেলে, সেই জন্য আমি ওষুধগুলো খেতে পারছি না। কিন্তু কী করবো, খেতেও তো হবে, সেই জন্য কখনো খাচ্ছে আর কখনো খাচ্ছে না। আর এই দেখো কানে তুলো দেওয়া ছিল না, খুলে গেছিল, তুলোর ঠোঙাটা দেখে আমার মনে পড়েছে কানে তুলো কিনেছি। তোমরা অনেকেই দেখবে হয়তো হঠাৎ অনেক কটা
যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগে। আজকে তাহলে আসি, টাটা।